আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনার বিএস খতিয়ান থেকে আপনার এই নামে এই হিস্সায় এই দাগগুলোতে এই জমির পরিমাণে কে কতটুকু জমি পাবে। এটা আমাদের বের করার সূত্রটা হলো জমির পরিমাণ ইনটু অংশ। যেহেতু এটা দশমিক পদ্ধতি, জমির পরিমাণ ইনটু অংশ দিলে হয়ে যাবে। তার আগে একটা জিনিস বলে নেই, সেটা হলো আমরা অনেকেই ভাবি যে যেমন বশির আহমেদ 222 দাগেই 8 শতাংশ জমি পাবে, সালে ইবনে এহসান 239 দাগে 35 শতক জমি পাবে। ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হলো এই যে এখানে যে অংশের ঘরে যে হিস্সাটা দেওয়া আছে, বশির আহমদের হিস্সা 292, সালে ইবনে ইহসান তার হিস্সা হলো 0.291। এই হিস্সা অনুযায়ী এই সকল দাগে এই প্রত্যেকটা জমি থেকে জমির পরিমাণ পাবে। আচ্ছা, এখন আমরা দেখি বশির আহমেদ 222 দাগে জমির পরিমাণ 8 শতাংশ। এই 8 শতাংশতে সে কতটুকু পাবে? জমির পরিমাণ হলো 8 শতাংশ গুণন হলো 0.292। এটাকে এখন আমরা দেখি 8 ইন্টু 0.292, সে জমি পাবে হলো 2.336 শতাংশ। কিভাবে এটা? বশির আহমেদ পাবে। এই 222 দাগে সালে ইবনে এহসান সে জমি পাবে হলো জমির পরিমাণ 8 শতাংশ, তার হিস্সা হলো 0.291। জমির পরিমাণ 8.291। এই হিস্সা যে জমি পাচ্ছে 2.328 শতাংশ। আচ্ছা, ঠিক একইভাবে রোকেয়া বেগম এই 222 দাগে 8 শতাংশের মতো জমি পাবে হলো 8 ইন্টু 0.146। রোকেয়া ইন্টু 0.146, সে জমি পাবে হলো 1 শতাংশ, 1.16 8 শতাংশ জমি। তো এইটার আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তি যার যার হিস্সা অনুযায়ী প্রত্যেকটা দাগের এই যে জমির পরিমাণটা আছে, প্রত্যেকটা দাগে জমির পরিমাণ পাবে। এটা যেন আমাদের মানে কোনো কারণে ভুল না হয়, বা এটা যেন আমরা ভুল না বুঝি যে এই নাম বরাবর যেই দাগটি আছে সেই যে পরিমাণটা আছে সেই পরিমাণ অনুযায়ী জমি পাবে। হ্যাঁ, এটাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। ধন্যবাদ সবাই। আসসালাম।